রোহিঙ্গা এবং অবৈধভাবে রোহিঙ্গাদের আশ্রয়দাতা 20 জন বাঙালি বাড়ির মালিককে আটক করে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ জনগণ যেন শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে 10 পদাতিক ডিভিশন অসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কার্যকরী উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ সকলকে। যে আমাদের প্রত্যেকটি ভোট কেন্দ্রে অনুযায়ী আমরা আমাদের অস্থায়ী ক্যাম্প গঠন করেছি। আমরা যে সকল অলরেডি আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন ভোট কেন্দ্রের ঝুঁকি আমরা নির্ধারণ করেছি এবং সেই মোতাবেক আমরা আমাদের যে ডেভেলপমেন্ট প্ল্যান সেই অনুযায়ী আমরা ডেপ্লয়েড হয়েছি। বাট আমরা এটাও মাথায় রেখেছি যে শুধুমাত্র ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র রয়েছে সেদিকে গুরুত্ব না দিয়ে সকল প্রকার কেন্দ্রে আমরা সমান গুরুত্ব দিচ্ছি, যাতে আমরা অল্প সময়ে যদি কোনো দুর্ঘটনা বা ঘটনার উদ্ভব হয় আমরা অতি দ্রুত সেখানে মোতায়েন হতে পারি। ইতিমধ্যে এটার আমরা বেশ কয়েকবার রিহার্সাল করেছি। সুতরাং আমি নিশ্চিত নির্বাচন দিনে যদি এরকম কোনো উদ্ভূত ঘটনার পরিস্থিতির সম্মুখীন হই আমরা খুব দ্রুত আমরা রেসপন্স করতে পারবো। অনেকেই ধরা পড়েছে, অনেক মিসক্রিয়েন্ট যারা চিহ্নিত সন্ত্রাসী আছে তারা ধরা পড়েছেন, অস্ত্র ধরা পড়েছে এবং টাকা পয়সা যারা ব্যবহার করার জন্য যে উদ্দেশ্যে তারা সংগ্রহ করেছিল সেগুলো ধরা পড়েছে। এরপরও যদি নির্বাচনের দিন তারা আবার আমাদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়, যে তারা যদি কোনো সমস্যা করার চিন্তা ভাবনাও করেন, আমরা জানি যে ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে আনসার এবং পুলিশ মোতায়েন রয়েছে, সেখানে বডি ক্যাম্প রয়েছে, তাদের সাথে আমাদের সমন্বয় হয়েছে, নিয়মিত যোগাযোগ রয়েছে। তো এরকম কোনো নিউজ যদি আমরা পাই খুব দ্রুতই আমাদের ফোর্স সেখানে আমরা মোতায়েন করতে পারবো এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট পরিমাণে ফোর্স আমাদের সেনা সদস্য রয়েছে এবং এই পরিমাণের প্রস্তুতি আমাদের রয়েছে যাতে কোনো পরিস্থিতির উদ্ভব না ঘটে। এই জন্য রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন প্রকারে আমি ইতিমধ্যে বলেছি যে আমরা টহল জোরদার করেছি, আমাদের চেক পয়েন্ট এস্টাবলিশ হয়েছে, আমরা ফেন্সিংয়ের ব্যবস্থাও করেছি, মেরামতও করেছি। সুতরাং ইলেকশনের দিনে যাতে কোনো প্রকার নতুন ধরনের সমস্যা বা একই ধরনের বিগত সময়ে যে সকল সমস্যা হয়েছে না হতে পারে এই বিষয়ে যত পরিমাণ সমন্বয় করা প্রয়োজন নেভির সাথে আমরা করেছি। সো আই এম হোপফুল যে এই ঘটনার রিপিটেশন আর হবে না।